সিজনের শুরুতে মাল ক্রয় করে স্টক করে রেখে সিজন শেষ হয়ে গেলে দাম বৃদ্ধি পেলে বিক্রি করে দেওয়াকে স্টক ব্যবসা বলা হয়। 3টি স্টক ব্যবসার আইডিয়া দিব। আর এই ব্যবসাগুলা এতটাই সহজ যে আপনার যদি ব্যবসার হাতেখড়ি হয় এই ব্যবসা দিয়ে আপনি করতে পারেন, অথবা অন্য কোনো ব্যবসা করলে ওই ব্যবসার মাঝামাঝিও ফাঁকে ফাঁকে করতে পারবেন। তাছাড়া আপনি যদি চাকরি করেন, চাকরির ফাঁকে ফাঁকেও হালকা পাতলা সময় দিয়ে এই ব্যবসাগুলো করতে পারবেন। তাহলে চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। ভুট্টার স্টক ব্যবসা। ভুট্টার স্টক ব্যবসা বাংলাদেশের পরিস্থিতিতে একটি লাভজনক ব্যবসা, কারণ পশু খাদ্য, পোলট্রি ফিড, স্ন্যাক্স, পপকর্ন, কর্নফ্লাওয়ার সব জায়গায় ভুট্টার চাহিদা আছে সারা বছর। তাই এই ব্যবসাটা আপনি করলে নিশ্চিন্তে করতে পারবেন, যেহেতু প্রচুর পরিমাণে ভুট্টার চাহিদা আছে আমাদের দেশে। আর ভুট্টার ফলনও কিন্তু আমাদের দেশে কম হয় না। আর আহামরি দাম না, পুঁজি কিন্তু খুব বেশি আপনাকে ইনভেস্ট করতে হবে না। এই স্টক ব্যবসা করার আগে আপনাকে প্রথমে সিজন জানতে হবে। ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস, এই 3 মাস হচ্ছে এই ভুট্টার সিজন। এই সিজনে মাল ক্রয় করে শুকিয়ে আপনি সুন্দর করে বস্তাবন্দি করে রেখে দিবেন। সিজন শেষ হয়ে গেলে যখন মালের দাম একটু বৃদ্ধি পেল, তখন আস্তে আস্তেও বিক্রি করতে পারেন, একবারেও বিক্রি করতে পারেন। আর এই মালগুলা কোন কোন জেলা থেকে কিনবেন এগুলো আপনার জানা খুব জরুরি, কারণ যেহেতু ব্যবসা করবেন, কোন জেলায় আপনার কাছে আপনি কোন জায়গা থেকে মাল কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওই জেলাটা সিলেক্ট করে নেন। যেমন ঠাকুরগাঁও, দিনাজপুর, পাবনা, যশোর, কুষ্টিয়া, নওগাঁ, বগুড়া, আরও অনেক জায়গা আছে, যেমন সাতক্ষীরা, ময়মনসিংহ, হ্যাঁ, টাঙ্গাইল, এই সমস্ত জায়গায় ভুট্টার চাষ প্রচুর পরিমাণে হয়। আপনি এই সমস্ত জেলা আপনার টার্গেট করে যে জেলাটা আপনার জন্য সহজ হবে ওই জায়গা থেকে মালগুলা কেনার চেষ্টা করবেন। আর এই মালগুলা আপনি কিনে কোথায় বিক্রি করবেন? আপনি যে জায়গা থেকে কিনছেন ওই জায়গা তারাই আপনার কাছ থেকে মাল নিয়ে নিবে। অথবা আপনি যদি পোলট্রি ফিড মিলে বিক্রি করতে পারেন, মাছের খাদ্য কারখানা যারা মাছের খাদ্য তৈরি করে তাদের কাছে বিক্রি করতে পারেন, যারা স্ন্যাক্স, চিপস বা পপকর্ন তৈরি করে তাদের কাছে বিক্রি করতে পারেন, অথবা স্থানীয় পাইকার বা স্থানীয় হাটেও আপনি এই মালগুলা বিক্রি করতে পারেন। প্রফিট মার্জিন, ভুট্টায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে। আপনি এটা হিসাব মিলাতে পারবেন না, যেহেতু স্টক ব্যবসা, এখানে লিমিটেড কোনো প্রফিট মার্জিন নাই। তবে প্রফিট মার্জিন খুব ভালো আছে, অল্প পুঁজিতে ভালো লাভের ব্যবসা। ব্যবসার ঝুঁকি, ব্যবসার কিন্তু ঝুঁকি অবশ্যই আছে। আপনি যদি ভিজা স্যাঁতস্যাঁতে জায়গায় মাল রাখেন, বৃষ্টির পানি পরে এই টাইপের জায়গায় রাখলে কিন্তু আপনার মালগুলা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ঝুঁকি আপনি কাভার দিয়েই এই ব্যবসাটা করতে যাবেন। চেষ্টা করবেন আপনার মালগুলা যেন ঠিক থাকে, আলো বাতাস যাতায়াত করে এই টাইপের ঘরে রাখার জন্য। হলুদের স্টক ব্যবসা। সিজনের শুরুতে অল্প পুঁজিতে মাল ক্রয় করে সারা বছরই মাল কিছু কিছু বিক্রি করে লাভ করা যায়। আর এই হলুদের স্টক ব্যবসায় প্রফিট মার্জিন অন্যান্য ব্যবসার তুলনায় কিন্তু অনেক বেশি। সিজন কবে? ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 4 মাস হচ্ছে আমাদের দেশে হলুদের সিজন। এই 4 মাসের শেষের 2 মাস আপনি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে চেষ্টা করবেন হলুদ কেনার জন্য, যেহেতু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে কাঁচা হলুদ ঘরে ওঠে। এই হলুদগুলা কৃষকরা শুকিয়ে শক্তপোক্ত করে তারপরে বাজারে বিক্রি করে। আর কাঁচা হলুদও অনেকে বিক্রি করে দেয়। আপনি চেষ্টা করবেন, ব্যবসা যেহেতু আপনার হাতে খড়ি, চেষ্টা করবেন আপনি ওই শুকনো হলুদটা কেনার জন্য। মাল কোথায় পাবেন? যেমন টাঙ্গাইলের উঁচু ভূমি, পাহাড়ি অঞ্চল, তারপরে খাগড়াছড়ি, রাঙামাটির পাহাড়ি অঞ্চলে হলুদের চাষ খুব ভালো হয়। এই পাহাড়ি অঞ্চলের হলুদ কিন্তু আমাদের দেশে খুবই বিখ্যাত। তাছাড়া রংপুর, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোর, পাবনা, দিনাজপুর, সাতক্ষীরা সহ সারা দেশেই কিছু কিছু
এই হলুদের চাষ হয়ে থাকে। তবে যে জেলাগুলোর নাম বললাম এইসব জেলা থেকে মাল কিনে স্টক করার চেষ্টা করবেন, তাহলে আপনার প্রফিট মার্জিন ভালো থাকবে। এইবার আপনি সিলেক্ট করবেন আপনার বাসা যে জেলায়, ওই জেলার কাছে এইখানে কোন জায়গায় হলুদ ভালো হয়, ওইখান থেকে আপনি যদি মাল কিনে স্টক করেন তাহলে আপনার পরিবহন খরচও কম লাগবে, আপনার স্টক করতেও খুব সুবিধা হবে। পুঁজি কত লাগবে? শুরুতে আপনি 50,000 টাকা ইনভেস্ট করে অন্তত ব্যবসাটা তো শুরু করেন। এরপরে যখন ব্যবসা বুঝে যাবেন তখন আপনি আপনার পুঁজি ইচ্ছা মতো ইনভেস্ট করতে পারবেন। প্রফিট মার্জিন বলে বোঝানো যাবে না, কারণ প্রফিট মার্জিন আপনি কত টাকা কেজিতে লাভ করবেন সেটা সিজনই বলে দিবে, আমি বললে হবে না। ব্যবসায় ঝুঁকি, হলুদের ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। ভিজা স্যাঁতস্যাঁতে জায়গা রাখলেন, টিনের ফুটা দিয়ে পানি পড়ে, তাহলে আপনার মাল ভিজে নষ্ট হয়ে যেতে পারে। চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এবং আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত ঘরে রাখার জন্য, যেন আপনার মালটা ভালো থাকে। আর 15 দিন বা 1 মাস অন্তর অন্তর বস্তাগুলো খুলে একটু যদি চেক দেন তাহলে দেখবেন আপনার মালগুলা ভালো থাকবে। রসুনের স্টক ব্যবসা, অবশ্যই রসুনের স্টক ব্যবসা ভালো, কারণ আমাদের দেশে কিন্তু রসুনের চাহিদা সারা বছরই থাকে। আর সিজনের শুরুতে আপনি মাল স্টক করে এই মালটা সারা বছর বিক্রি করতে পারবেন। সিজনের শুরুতে আপনি শুকনা এবং পরিপক্ক রসুনটা যদি কিনতে পারেন তাহলে সারা বছর এই মাল পচবে না। রসুন কিন্তু সাধারণত পচে না, রসুন শুকিয়ে যায়। আর শুকনা রসুন কিনলে আপনার শুকানো রোধ করতে পারবেন। আর রসুনের ব্যবসাটা কিন্তু পুঁজি শুরুতে আহামরি ইনভেস্ট করা লাগে না। সিজন কবে? ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল। কোথায় মাল পাবেন? চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা ছাড়াও সারা দেশে কিছু কিছু রসুনের চাষ হয়। চেষ্টা করবেন যেসব জেলায় রসুনের চাষ বেশি হয় ওইসব জেলা থেকে কিনতে। আর ওইসব জেলায় বড় বড় হাট আছে বা আড়ত আছে বা প্রান্তিক চাষিদের কাছ থেকেও আপনি মাল কিনতে পারেন। আপনি যেমন আমাদের দেশে চায়না, ইন্ডিয়া থেকেও রসুন আমদানি করা হয়। চেষ্টা করবেন দেশি রসুন কেনার জন্য, দেশি রসুনের চাহিদা আমাদের দেশে খুব বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।